আমার আজকের ভিডিওর বিষয় হলো নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু হয় তাদের জীবনে এই কিছু ঘটনা অবশ্যই ঘটবে। তাই আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আজকে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছি। এটি একটি প্রমাণিত সত্য যা বহু মানুষের জীবনে প্রভাব ফেলেছে। বন্ধুরা, এস নামের মানুষদের জীবনের কিছু বাস্তবতা। বিশেষজ্ঞদের মতে এস বা বাংলায় দন্তস্ব কিংবা তালবস্য নামধারী ব্যক্তিদের জীবনে কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা যায়। তারা প্রায়শই ব্যক্তিগত এবং সামাজিক জীবনে চলাকালীন বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হন। আত্মীয় স্বজন এবং প্রিয় কাছের মানুষদের কাছ থেকে আঘাত পাওয়ার ঘটনা তাদের জীবনে তুলনামূলকভাবে বেশি দেখা যায়। যাদের নাম এস লেটার দিয়ে শুরু তাদের সম্পর্কের ক্ষেত্রে ব্রেকআপ, বিবাহ বিচ্ছেদ এবং নিকট আত্মীয়দের থেকে হতাশার ঘটনাই বেশি ঘটে। জীবনে বিশ্বাসভঙ্গের অভিজ্ঞতা তাদের জন্য একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়ায়। যদিও চ্যালেঞ্জ তাদের সামনে প্রচুর পরিমাণে আসে, কিন্তু এই নামের ব্যক্তিরা অনেক সময় ভাগ্যবানও হন। তারা জীবনের প্রথম দিকের সময়টাকে সবথেকে উজ্জ্বল সময় হিসেবে উপভোগ করেন এবং ভবিষ্যতে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করে নেন। ঈশ্বর মাঝে মাঝে এনাদের জীবনে বিশেষ সুযোগ এনে দেন, বড় সুযোগ, এবং সেই সুযোগ এরা হেলায় হারালে পরবর্তীকালে গিয়ে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হন। বন্ধুরা, তাই সেই সুযোগকে কাজে না লাগালে আপনাদেরই কপালে দুঃখ কষ্ট থাকবে। এদের জীবনে প্রায়ই কঠোর সংগ্রাম করতে হয়, কিন্তু যদি সঠিক সময়ে জীবনের সঠিক সিদ্ধান্ত নেন তাহলেই সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারেন। এরা অত্যন্তই সংবেদনশীল, সহানুভূতিশীল এবং ভালোবাসায় পরিপূর্ণ। খুব সহজেই অন্যদের প্রতি দয়াবান হয়ে পড়েন, দয়াশীল, অর্থাৎ এরা প্রচুর কেয়ারিং এবং দয়ালু প্রকৃতির মানুষ মনোভাব এদের মধ্যে দেখা যায়। খুব সহজেই রাগ করার প্রবণতা দেখা যায়, কিন্তু খুব দ্রুত শান্তও হয়ে যান। একেবারে মাটির মতো সহজ সরল মানুষ। এই ব্যক্তিরা কাছের মানুষদের থেকে অবজ্ঞা এবং অবহেলাই পায়, তবে পরিবারের বাইরের লোকেরা এদের প্রতি সহানুভূতিশীল এবং সম্মান দেখায়। সামাজিক জীবনে প্রায়ই বাইরের মানুষের কাছ থেকে বেশি ভালোবাসা এবং সমর্থন পেয়ে থাকেন। এদের জীবনে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ থাকে। জীবনের কঠিন পরিস্থিতি থেকে শক্তি ও ধৈর্য নিয়ে সামনে এগিয়ে যান এবং আধ্যাত্মিক শক্তি ও অভ্যন্তরীণ শক্তি ঈশ্বরের কৃপায় বাড়তে থাকে, যা তাদের জীবনের নানান রকম চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করে। অনেকে বলবেন এস দিয়ে নামের ভিত্তিতে ব্যক্তিত্ব ও জীবনের ঘটনাগুলো বিচার করা অবাস্তব। তবে আমি বলবো, কেবল একজন ব্যক্তিকে দেখে কোনো রকম সিদ্ধান্তে আসা উচিত নয়। আপনারা যদি 100 জন এস দিয়ে শুরু হওয়া ব্যক্তির জীবন পর্যবেক্ষণ করেন, দেখবেন আমার বলা অনেক কটি বিষয়ই বাস্তবের সঙ্গে মিলে যাচ্ছে। বন্ধুগণ, জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে বলছি, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে কোনো কথাই বলছি না, বরং আমি বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আপনাদের সামনে এই সমস্ত কিছু আলোচনা করছি।
বহু মানুষের সঙ্গে মিশে তাদের জীবনের কাহিনী শুনেছি, যা থেকে অনেক রকম গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি। বন্ধুরা, সৌরভ, শুভ্রাংশু, সুদীপ্ত, সুমন, সুকমল, শুভ্র, শচীন এই ধরনের নামের মানুষদের জীবনে কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করেছি। তাদের জীবন কাহিনী থেকে অনুপ্রাণিত হয়েই আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে এনেছি। এই নামের মানুষরা মনের দিক থেকে কিন্তু দারুণ পরিষ্কার এবং সৎ, একেবারেই এরা অসৎ হন না, আর প্রচুর সাহসী, মনের দিক থেকে ভীষণ সাহস। এই নামধারী ব্যক্তিরা কঠিন পরিস্থিতিতেও মুখে হাসি নিয়ে আনন্দময় সময় কাটানোর ক্ষমতা নিজেদের মধ্যে রাখেন। একটা কথা বা পরামর্শই বলতে পারেন, আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ, কষ্ট, চ্যালেঞ্জ বা যাই বলুন না কেন, সমস্যা, নানান রকম প্রত্যেক দিন নতুন নতুন ধরনের পরীক্ষা আসবেই, কিন্তু সেইগুলোকেই আমাদের নিজেদের শক্তি হিসাবে রূপান্তরিত করে নিতে হবে। তবেই আমরা কিন্তু জীবনে শান্তি, সুখ, আনন্দ, খুশি সব কিছুই একসঙ্গে পাব, যদি চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার শক্তি আমাদের ভেতরেই আমরা তৈরি করে নিতে পারি, তাই না? তা বন্ধুরা, তাই আমি বলবো অবশ্যই আপনারা এই কথাগুলো মনে রাখবেন, তাহলে জীবনে সাফল্য অর্জনের সম্ভাবনাও দ্রুত বাড়বে। ঈশ্বর কখনো কারোর সঙ্গে অন্যায় করে না, মূলত যা ঘটে তারই কর্মফলের প্রতিফলন আমরা দেখতে পাই। আপনারা শুনেছেন শ্রী শ্রী রামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণের মতো মহান চরিত্রদের জীবনেও কিন্তু তাদের কর্মফলের প্রভাব দেখা গেছে। অতীত জন্মের কর্মের প্রভাব বা গতকাল আপনি যে কর্ম করেছেন সেই কর্মের প্রভাব কিন্তু আজ বর্তমান জীবনে অবশ্যই এসে পড়ে, আর এটি সবার ক্ষেত্রে কম বেশি প্রযোজ্য। বন্ধুরা, আপনার নাম যাই হোক না কেন, এস দিয়েই শুরু হোক বা XYZ বা A to Z, এ থেকে জেড অবধি যে কোনো নামের প্রথম অক্ষর দিয়েই শুরু হোক না কেন, কোনো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার মনোভাব। হ্যাঁ, আপনি নিজেকে কিভাবে ট্রিট করছেন, কিভাবে তৈরি করছেন, কিভাবে চালনা করছেন, এবং অবশ্যই সব সময় আনন্দ থাকার চেষ্টা করুন, প্রত্যেকটি মুহূর্ত জীবনের উপভোগ করুন। দেখবেন খুব সহজেই সব কিছু মোকাবিলা করে পথে এগিয়ে চলেছেন। যাই হোক, ইতিবাচক চিন্তাধারা রাখুন, লড়াকু মনোভাব গড়ে তুলুন। জীবনে যা কিছু ঘটে যাক না কেন, কখনো ভেঙে পড়বেন না, নিজের মনের মধ্যে আত্মবিশ্বাস রাখুন। সাফল্য তাদের হাতেই আসবে যারা সংগ্রাম করতে জানে। যাই হোক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনি আপনার মতামত, আপনাদের অভিজ্ঞতা কিংবা এই বিষয়ে কোনো পরামর্শ দিতে চাইলে শেয়ার করতে পারেন। নিচের কমেন্ট সেকশানে আপনার মূল্যবান মন্তব্য লিখে জানান, এবং কোনো প্রশ্ন থাকলে করুন, সমস্যা থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আর হ্যাঁ, আপনার মতামতের ওপর ভিত্তি করে আগামী পর্বের বিষয় নির্ধারণ করা হবে। অবশ্যই আমাদের এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান, আমাদের সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আজকের মতো এইটুকুনই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে এই রকমই অনেক তথ্য নিয়ে চলে আসব। নতুন আলোচনার মাধ্যমে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন।